হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের প্রিভিয়াস ভিডিওজে আপনারা দেখেছেন কিভাবে যেসব প্রবলেমস পেরেন্টসরা ফেস করে নিজেদের বাচ্চাদের আপব্রিঙ্গিং এর টাইমে, সেই প্রবলেমসগুলোকে কিভাবে ম্যাম অ্যাড্রেস করেছেন, সেগুলোর সলিউশনস দেওয়ার চেষ্টা করেছেন। তো সেরকমই কিছু প্রবলেম আমি যেগুলো জানতে পেরেছি বিভিন্ন পেরেন্টস টিচার মিটিংয়ে পেরেন্টসদের কাছ থেকে, সেগুলো নিয়ে কিছু আজকে আলোচনা করব। গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। ম্যাম, একটা খুব কমন প্রবলেম আজকের জেনারেশনে, যেটা মানে আমার মনে হয়, এবং মোস্ট অফ দ্য পেরেন্টস টিচার মিটিং এ যেটা একটা খুব কমন টপিক হয়ে থাকে, সেটা হচ্ছে ওভার ইউজ অফ ফোনস অ্যান্ড গেমিং অ্যাক্টিভিটিস এর উপরে। মানে বাচ্চারা আজকের ডেটে প্রচন্ড পরিমাণে আউটডোর গেমস এর থেকে বেশি তারা বাড়িতে বসে মোবাইলে গেম খেলাটা বেশি প্রেফার করছে, এবং যেটার ব্যাড এফেক্টস হয়তো তাদের ফিউচার লাইফেও ফিল হচ্ছে, মানে তারাও এফেক্টেড হচ্ছে তাদের লাইফসও। তো এই যে গেমিং এর প্রতি যে একটা অ্যাডিকশন বা ওভার ইউজ অফ মোবাইল ফোনস পার্টিকুলারলি টুয়ার্ডস গেমস, এইটাতে যে প্রবলেমস গুলো হচ্ছে বাচ্চারা মানে পেরেন্টসরাও ফেস করছে, প্লাস বাচ্চাদেরও যেই প্রবলেমস গুলো হচ্ছে, সেই বিষয়টায় যদি একটু আপনি কিছু অ্যাড্রেস করেন। হ্যাঁ, দেখো চয়, এটা আজকের দিনে একটা ভীষণ সিরিয়াস প্রবলেম যে আম, ঘরে ঘরেই পেরেন্টসরা বুঝছেন যে আম, বাচ্চার এত বেশি আসক্তি, এত বেশি অ্যাডিকশন হয়ে যাচ্ছে মোবাইল গেমসের উপরে, যে সেটা তাকে ছাড়ানো যাচ্ছে না কোনোভাবে। এমনকি তার খাবার দিকে মন নেই, তার পড়ার দিকে মন নেই, তাকে যদি ঘুরতে যেতে বলা হয় তাও তার হাতে মোবাইল। এগুলো মানে যেন আজকালকার হয়েছে কি, এই বাচ্চারা চোখ খুলে বা জ্ঞান হওয়া থেকেই দেখছে যে সবার হাতে মোবাইল। মোবাইল যেন আশপাশে চেয়ার টেবিলের মতোই একটা অবজেক্ট। মোবাইল বলে যে বস্তু আগে কখনো ছিল না, তারা সেটা ভাবতেই পারবে না। অতএব এই বস্তুটা যখন সবার হাতে আছে, মায়ের হাতে, বাবার হাতে, সব আত্মীয় স্বজন প্রত্যেকের হাতে যখন আছে, এমনকি যে কাজ করতে যে মাসি আসছেন, যা তার হাতেও মোবাইল, তো অতএব মোবাইল কেন সে তার থাকবে না? এটা তো খুব স্বাভাবিক একটা প্রশ্ন। এই জায়গা থেকে আমি একটাই কথা বলবো যে মোবাইলটা যেমন একটা চেয়ার টেবিলের মতো অবজেক্টের মতোই যেন বাচ্চার হাতে দেওয়া হয়। মা বাবা বা আত্মীয় স্বজন, তাদেরকে দেখতে হবে তারা যাতে কোয়ালিটি টাইমটা বাচ্চাকে দিতে পারেন। কারণ আজকালকার দিনে তো নিউক্লিয়ার ফ্যামিলি, এবং সেখানে হয়তো একটা বাচ্চা, দুটো বাচ্চা হলেও হয়তো দেখা যাচ্ছে যে আরেকজন পড়াশুনো নিয়ে ব্যস্ত, হয়তো ছোট ভাই বা বোনকে অত বেশি সময় দিতে পারছে না। অতএব ছোট বাচ্চাটা এখন করবে কি? অতএব মা রান্নায় ব্যস্ত, বা মা চাকরি করতে গেছেন, বাবা বাইরের কাজে গেছেন, তাহলে তাকে সঙ্গ দেবার মতো কেউ নেই। এইবারে দেখতে হবে যে তারা যখন বাড়ি ফিরছেন বা তাদের অবসর সময়, তারাও মোবাইল নিয়ে বসে নেই তো? সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবারে যখন দেখা যাচ্ছে যে তারাও অবসর সময় বাড়িতে এসেছেন এবং তাদের হাতেও মোবাইল, বাচ্চা দেখছে যে বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছে, অথচ বাচ্চা অথচ বাবা ব্যস্ত মোবাইলের কাজে। মায়ের সঙ্গে কথা বলতে যাচ্ছে, মাও হয়তো মোবাইলে সারাদিন হয়তো উনি খাটাখাটি করে একটু হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কিছু একটা দেখছেন, বা খবরই দেখছেন, বা ইউটিউব দেখছেন। কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাটা তাহলে কি করবে? তো আমাদের দুটো ব্যাপারে ফোকাস করতে হবে। একটা হচ্ছে যে বাচ্চাকে যাতে কোয়ালিটি টাইম মা বাবা দেন, যাতে তার অবসর না থাকে গেমস এর প্রতি অ্যাডিক্টেড হবার। আর দ্বিতীয়ত হচ্ছে যে সময়টুকু যদি, হ্যাঁ, বাচ্চা বায়না করবেই যে সবার হাতে মোবাইল আছে, আমাকেও মোবাইল দাও। আমরা এটা করতেই পারবো না যে তাকে মোবাইল দেব না। তো মোবাইল দিলেও মা বাবা বা বড় গার্জেনরা কেউ যেন সঙ্গে থেকে, চলো একসঙ্গে আমরা এই মিউজিকটা শুনি, বা এই কার্টুনটা দেখি, বা কোনো ভালো কিছু ছবি দেখি। ভালো কোয়ালিটি জিনিস যাতে মোবাইলে দেখা যায়, সেই ইন্টারেস্টটা যদি ছোটবেলা থেকেই তৈরি করা যায় গেমসের পরিবর্তে, তাহলেই কিন্তু তাদের গেমসের প্রতি অ্যাডিকশনটাকে কমানো যায়। কারণ এই গেমসের প্রতি অ্যাডিকশনের কতগুলো কুফল আছে। যেমন দেখো, আজকে আমরা কিছু ঘটনা জানি যে ইউএসএ তেও একটা ঘটনা ঘটেছিল যে স্কুলে ঢুকে ক্লাসরুমে ফটাফট বন্দুক চালিয়ে অনেকে মেরে দেওয়া হলো। এর সূত্রপাত কোথায়? যদি দেখা যায় যে এই ছোটবেলা থেকে এই যে গেমসে বন্দুক চালাতে শিখছে, এবারে বাচ্চার মধ্যে কিন্তু একটা ওই মানে ক্রিমিনাল মানসিকতাটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে, যে বন্দুক দিয়ে মেরে ফেলা যায়। মানে মেরে ফেলাটা সেটা যে ক্রাইম সে সেটা বুঝছে না, সে জানছে এটা খেলা। এবং
এর ফলে কি হচ্ছে, কন্টিনিউয়াস আরো একটা ব্যাপার যে মোবাইলে যখন কন্টিনিউয়াস সে ফোকাস করছে চোখ এবং ব্রেনকে, তখন কিন্তু একটা নিউরোলজিক্যাল ক্রাইসিস কিন্তু তৈরি হচ্ছে, যেটা বাইরে থেকে মোটেই বোঝা যাচ্ছে না। তা সে যখন দেখা যাচ্ছে যে খেলছেও না, বা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেও কিন্তু সে দেখছে যে সে গুলি করে বেড়াচ্ছে, হ্যাঁ, গেমস এর মধ্যে গুলি করে বেড়াচ্ছে। তাহলে এই যে গুলি করাটা যেন একটা খেলা, তার কাছে সেটা একটা মানুষের জীবন নেওয়া বা কারোর জীবন নেওয়ার সেই ভ্যালুটাও তৈরি হচ্ছে না। এবং তুমি জানো যে একটা একটা গেমস এসেছিল, ব্লু হোয়েল বল। হ্যাঁ, ব্লু হোয়েল বলে একটা গেমস এসেছিল, যেখান থেকে খেলতে খেলতে বাচ্চাদের মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা জেগে উঠছিল। তার মানে এই গেমস, মোবাইল গেমস কতখানিটা ক্ষতিকর হতে পারে, এবং সেইখান থেকে বাঁচাতে কিন্তু গার্জেনদের কাছে একটাই অনুরোধ, যে বাচ্চা যাতে গেমসে প্রথম থেকে আসক্ত না হতে পারে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। না, না, অবশ্যই ম্যাম। বাট আমার একটা কোশ্চেন যেটা মাথায় আসছে, যে এখন তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মস বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমস অফার করছে, যেটাকে বেসিক্যালি বলছে লার্নিং থ্রু প্লেইং বা লার্নিং থ্রু গেমস যেটা বলা হচ্ছে। তো সেই জায়গাটায় যখন মা বাবারাই হয়তো কোনো জায়গায় বাচ্চাদেরকে এনকারেজ করছে যে এই গেমসগুলো খেলো, মানে পড়াশোনা শেখার জন্য, বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মও তো তাদেরকে ওই গেমগুলো প্রোভাইড করছে, তো সেখানে ওই লাইনটা কিভাবে ড্র করবে, মানে হুইচ ওয়ান্স টু ইউজ অ্যান্ড হুইচ ওয়ান্স নট টু ইউজ গেমস এর ক্ষেত্রে? হ্যাঁ, ঠিকই বলেছো। এইখানেই তো মা বাবা বা গার্জেন বা টিচারের ভূমিকা। ঠিক আছে, যে কোনটা খেলবে কোনটা খেলবে না। যেমন আমি সব বলি যে জানলা খোলা থাকলে সেখান থেকে অক্সিজেন আসবে, আলো আসবে, আবার ধুলো আসবে। তো এই ফিল্টার করার যে জায়গাটা, যে আমি ধুলোটাকে আমায় আটকাতে হবে, কিন্তু আলো আর অক্সিজেনটাকে তো আমি নেব। যেমন আজকাল নানা রকম অ্যাপস রয়েছে মোবাইলে, যেমন ডুওলিঙ্গো, যেটা ল্যাঙ্গুয়েজ শেখা যায়, এটা ঠিক খেলা নয়। এবার এইগুলো তো ওই বন্দুক চালানোর মতো গেমস নয়, যে কন্টিনিউয়াস আমার চোখ আর ব্রেনকে ফোকাস করে আমি একদম, মানে এটা বুঝতে হবে যে কোনটা ক্ষতিকর হতে পারে এবং কোনটাতে আমার সত্যিকারের লার্নিং। আজকে এটা খুবই সত্যি কথা যে আমি বন্দুক চালানোর যে গেমসটা বাচ্চা খেলছে, তো সেখান থেকে লার্নিং এর কিছু তো নেই, ওর দ্যাট ইজ অনলি ফর এনজয়মেন্ট। তাহলে কোন গেমসটা? আজকে আরো আছে, যেমন গান শেখার জন্য, গান শেখারও অ্যাপ রয়েছে, তো সেখানে তানপুরা অ্যাপ রয়েছে, পেইন্টিং এর অ্যাপ রয়েছে, সেগুলোকে ব্যবহার করুক। সেই কারণেই বলছি যে ফিল্টারটা করতে কিভাবে, সেইখানে গাইডেন্স দরকার। এবং আমি বলবো যে অন্তত 8-10 বছর অবধি যদি বাচ্চাকে ঠিকমতো মনিটর করা হয়, ঠিকমতো রাস্তা দেখানো হয়, এটা করো না বললে বাচ্চাদের মধ্যে জেদ চেপে যাবে, সে সেটা করতে চাইবেই। যে এই গেমসটা খেলো না বলা নয়, বরং উল্টে বলতে হবে যে এই গেমসটা খেলে দেখো, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। তাকে যদি, বরং সে যদি দেখা যায় যে অন্য কোনো গেমস, মানে যেগুলো ডিস্ট্রাকটিভ গেমস এর দিকে সে চলে যাচ্ছে, তখন তাকে অন্য গেমস এনে তাকে ডাইভার্ট করে দিতে হবে। বরং এটা আমি বলবো এটা আরেকটা রাস্তা, যে লার্নিং এর জন্য যে গেমস বা অ্যাপ্লিকেশন গুলো, সেগুলো সে নিশ্চয়ই ব্যবহার করুক সেগুলোতেই, এবং পেরেন্টসদেরকে গাইড করতে হবে প্রপারলি, পেরেন্টস এবং টিচারদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। আই হোপ কি এই যে কমন কোয়েশ্চেনটা সবার কাছেই, যে ওভার ইউজ অফ ফোন, গেমের থেকে অ্যাডিকশন কিভাবে দূর করব, আশা করছি আজকে কিছুটা সলিউশন পাওয়া গেছে সেটার থেকে। অ্যান্ড আমি পেরেন্টসদের রিকোয়েস্ট করব যে এরকম যদি প্রবলেম তারা ফেস করে থাকেন, তাহলে ম্যামের সাথে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট ম্যাম, অ্যান্ড ম্যাম অবশ্যই আপনাদেরকে গাইডও করবেন। শুধু এটা নয়, আরও বিভিন্ন যেসব প্রবলেমস একটা গার্জিয়ান বা পেরেন্ট ফেস করতে পারে, সে সকল প্রবলেম নিয়েই ম্যাম অলওয়েজ অ্যাভেলেবেল। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম ফর দিস সেশন। Thank you so much for coming and for the interaction program in News Nexus.